প্রবাস থেকে লাশ হয়ে ফিরে আসা সেই প্রবাসী তারেকের মায়ের শেষ বিদায়ের কার্যক্রমে তার লাশের খাটিয়াটা বহন করেছিলাম আমার কাঁধে। মানুষটা এতটাই হতভাগা, সন্তান হারা সুখ বুকে চাপা রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে সে নিজে। গত ঈদে ওই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকলেও এই দেশে এই দুনিয়াতে নাই। সেই সন্তান হারা মায়ের কবরের পাশে আজকে ঈদের নামাজ আদায় করে চলে গিয়েছে তার কবরটা জিয়ারত করার জন্য। বেঁচে থাকতে এই মানুষটা দীর্ঘদিন ক্ষুধার যন্ত্রণা বুকে চাপা রেখে পরিবারটাকে নিয়ে লড়াই করে গেছে। আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, এই মানুষটার আখিরাতের জীবন যেন খুবই সুন্দর হয়। আর কবর জিয়ারতের পর চলে এসেছে আজকে তাদের বাড়িতে। হতভাগা মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব বলে তাদের কিন্তু সালামি পেতে ইচ্ছে করে, কিন্তু তাদেরকে সালামি দেওয়ার মতো কোনো মানুষ তাদের পরিবারে অথবা তাদের ঘরে নেই। আর যার কারণে আলহামদুলিল্লাহ ইস কাশ্মীর তাদের ভাই হয়ে তাদের পাশে ঈদে আলহামদুলিল্লাহ সকলের দোয়া এবং সকলের সহযোগিতার মাধ্যমে এই না খেতে পারা পরিবারটাকে আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করেছি। এই মানুষগুলোর জন্য এই দোকানের ব্যবস্থা করে দিয়েছি। তাদের ঘরের যে অবস্থা ছিল আলহামদুলিল্লাহ, ঘর থেকে শুরু করে তাদের বসবাসের যে উপযোগ্য সকল জিনিসপত্র, বাথরুম, গোসলখানা সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নতুন করে দিতে পেরেছি। আর যেটার মাধ্যমে এই মানুষগুলো এটা সুন্দর এবং নতুন একটা জীবনে পা রেখেছে। সবাই এই পরিবারের মানুষগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে এই পরিবারের মানুষগুলো এই দোকানটার মাধ্যমে তাদের বাকি জীবনটা সুন্দরভাবে পার করতে পারে।